ইংল্যান্ডের প্রায় ৩/৪ এলাকা খরার কবলে বলে জানিয়েছে ব্রিটেন সরকার। দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ১৯০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক জুলাই অতিবাহিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস। দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে ইংল্যান্ডের প্রায় ৩/৪ এলাকা এখন খরা কবলিত বলে জানিয়েছে ব্রিটেন সরকার। সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দেশটির কৃষি, সুপেয় পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে ইংল্যান্ডের ৭১.৩% এলাকায় আকস্মিক খরা দেখা দিয়েছে। নিম্ন বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাইয়ের শেষ দিকে দেশটির প্রায় অর্ধেক এলাকা খরা কবলিত ছিল, যা এখন আরও বেড়েছে। নতুন হালনাগাদ তথ্যে বলা হয়, ইংল্যান্ডের প্রায় ৪,৫০,০০,০০০ মানুষ খরা কবলিত এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে পানি ব্যবহারের ওপর আরোপিত নানা বিধিনিষেধের মুখে পড়েছেন অন্তত ২,৭০,০০,০০০ মানুষ। চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো দাবদাহের মুখে পড়েছে ব্রিটেন। প্রাথমিক হিসাব অনুযায়ী চলতি বছর ইংল্যান্ড ও ওয়েলসে গত ১৯০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক জুলাই অতিবাহিত হয়েছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে প্রত্যাশিত গড় বৃষ্টিপাতের মাত্র ১% রেকর্ড করা হয়েছে। ব্রিটেন সরকার জানিয়েছে, নদী, কৃত্রিম জলাধার ও ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে। একই সঙ্গে টানা শুষ্ক আবহাওয়ায় দাবানলের ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের গত মাসের তথ্য অনুযায়ী চলতি বছর ব্রিটেনে তীব্র গরমের কারণে প্রায় ২,৮৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রজননশীল পাখি, উভচর প্রাণী এবং নদীর স্বাদুপানির মাছের ওপরও অতিরিক্ত গরম ও খরার আশঙ্কাজনক প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে ব্রিটেন সরকার। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।